আসসালামু আলাইকুম। আজকে রান্না করছি গরুর মাংসের রেজালা। এর জন্য এখানে গরুর মাংস নিয়েছি 2 কেজি। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, এলাচ, দারচিনি, তেজপাতা আর দিচ্ছি সয়াবিন তেল। আমি এখানে বেরেস্তা ভাজার তেল ব্যবহার করেছি। এবারে এগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি কাঁচা মরিচ, আমি এভাবে ভেঙে দিয়েছি। দিচ্ছি কাঁচা পেঁয়াজ, সামান্য পরিমাণে মরিচের গুঁড়া আবারও অ্যাড করেছি কারণ আমার কাছে কম মনে হয়েছিল। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। এবার এগুলোকে ভালোভাবে মেখে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দিয়েছি। এবারে এটাকে 5 মিনিটের জন্য হাই হিটে রান্না করে নিব। মাংস থেকে যখন পানি উঠে আসবে তখন চুলার আঁচটা কমিয়ে মাংসগুলোকে কষিয়ে নিব। এখন একটি মিক্সচার তৈরি করে নিব। একটি ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি টক দই, বেরেস্তা, কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ আর একটি জয়ত্রী ফুল। এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। এরই মধ্যে আমার মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে সেই তৈরি করে রাখা মিক্সচারটি দিয়ে দিচ্ছি। এবার এটাকে আরও 2 মিনিটের জন্য কষিয়ে নিব। আমার এখানে মাংসটা সিদ্ধ করার জন্য এক্সট্রা পানির প্রয়োজন হয়নি। মাংস থেকে যে পানি উঠেছে সেটাতেই সিদ্ধ হয়ে গিয়েছে। আপনাদের ক্ষেত্রে যদি মাংস সিদ্ধ না হয় তাহলে এই পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে মাংস সিদ্ধ করে নিতে পারেন। এবারে অ্যাড করে দিচ্ছি 1 কাপ দুধ। ঝোলটা গায়ে গায়ে আসা পর্যন্ত রান্না করে নিচ্ছি। নামানোর আগে 2 টেবিল চামচ ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার বিফ রেজালা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।